আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলার চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। জাভাস্ক্রিপ্টের ফুল বেসিক টু অ্যাডভান্স কোর্সের 6 পার্টে আপনাকে স্বাগতম। আমরা গত 5 পার্টে সিঙ্গেল কন্ডিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মাল্টি কন্ডিশন নিয়ে আলোচনা হবে। যারা এই ভিডিও নতুন দেখতেছেন তো তাদের রিকোয়েস্ট করব প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অন করে দিবেন। সো 5 পার্টে আমরা কথা বলেছিলাম শুধু সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে। যেমন 5 পার্টে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, তার মধ্যে আমি 2টা উদাহরণ আপনাকে বলে দিচ্ছি। যেমন আপনি মোবাইল দোকানে গেলেন, আপনার শর্ত সাপেক্ষে হলো সেটা নিলেন অথবা নিলেন না। আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে আপনার বাড়িতে মাংস থাকলে আপনি রান্না করে খেলেন অথবা মাংস না থাকলে আপনি হোটেলে যা খাবেন। এই যে একটা সিদ্ধান্ত নিলেন, শুধু যে আপনিই শর্ত আরোপ করবেন অথবা আপনিই সিদ্ধান্ত নিবেন সেটা কিন্তু নয়। জীবনটা কিন্তু এত সহজ নয়। আপনার উপরেও কিন্তু শর্ত আরোপ হবে। সেটা কখন? যেমন আপনি লেখাপড়া শেষ করেছেন অথবা করেননি, আপনি বিবাহর কথা বলছেন, তখন আপনাকে আমি ছেলে দিয়েই বুঝাচ্ছি। আপনি ধরুন 2টা পাত্রী দেখেছেন। প্রথম পাত্রী বাড়ি থেকে আপনাকে শর্ত আরোপ করলো আপনি চাকরিজীবী হতে হবে, দেন সেভিং অ্যামাউন্ট শুধু থাকলে হবে না, মিনিমাম 5 লাখের উপরে থাকতে হবে। এই একটা শর্ত। আর একটা শর্ত হলো সেকেন্ড পাত্রীর গার্জিয়ান থেকে আপনার শর্ত আসলো যে না, যে কোনো একটা অ্যামাউন্ট হলেই চলবে, সমস্যা নেই, বাট আমাদের রিকোয়ার হলো আপনাকে চাকরিজীবী হতেই হবে। এই যে একটা কন্ডিশন, এই যে একটা সিচুয়েশন আপনার উপর আরোপ করা হলো। এর আগে আপনি শর্ত আরোপ করেছেন যে এত হলে আপনি নিবেন অথবা নিবেন না, অথবা এটা খাবেন ওটা খাবেন না। এখন কিন্তু আপনার উপর শর্ত আরোপ হলো। সো এইটা আপনি কিভাবে করবেন সেটা আমি এখন দেখাবো। সো আমি এটাকে কেটে দিচ্ছি, আমি নতুন করে লিখছি। ইফ এলস এটা ঠিকই থাকবে। আগে ছিল সিঙ্গেল কন্ডিশন, এখন হবে ডাবল। এখানে এলস দিচ্ছি, ওকে, এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি। দেন এখানে কন্ডিশন যেহেতু আমাদের মাল্টিপল হবে সেহেতু আমাদের ভেরিয়েবলটাও একের অধিক হবে। বার দিয়ে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সো আপনাকে প্রথম শর্ত দিয়েছে আপনাকে চাকরিজীবী হতে হবে, দেন সেভিং অ্যামাউন্টও থাকতে হবে। সো আমি প্রথমে জব হোল্ডার লিখছি, দেন ইকুয়াল সাইন। আপনি যদি জব হোল্ডার হন তাহলে অবশ্যই ট্রু, সেজন্য আমি ইয়েস না লিখে আমি ট্রুই লিখছি, দেন সেমিকোলন। আর একটা ভেরিয়েবল লিখবো বার সেভিং অ্যামাউন্ট, দেন ইকুয়াল সাইন। এখন আপনি শর্ত দিছে 5 লাখের উপরে, কিন্তু হয়তো আপনি ভালো চাকরি করেন অথবা আপনার ব্যাকগ্রাউন্ড ভালো, সেজন্য আপনার অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে, ধরেন 6 লাখ হয়ে গেছে, দেন সেমিকোলন। এখন এই কন্ডিশনের এখানে আমাদেরকে ভেরিয়েবল নেমগুলো দিতে হবে, আমাদের ওই শর্তগুলো দিতে হবে। তার জন্য আমরা প্রথমে জব হোল্ডারটা লিখবো, জব হোল্ডার। দেন আমি এর আগেও বলেছি ডাবল ইকুয়াল দিলে সে হবে সমান যদি হয় তাহলে ট্রু হবে। সো আমি ডাবল ইকুয়াল দিচ্ছি, তারপরে ট্রু লিখছি। দেন প্রথম পাত্রীর গার্জিয়ান কিন্তু বলেছে যে দুটেই হতে হবে, চাকরিজীবী হতে হবে, দেন সেভিং অ্যামাউন্ট 5 লাখের উপরে থাকতে হবে। সেজন্য আপনাকে এখানে ডাবল অ্যান্ড এর সিম্বলটা দিতে হবে। দেন এখানে লিখলেন সেভিং অ্যামাউন্ট, ওকে, বলেছে কি যে 5 লাখের উপরে থাকতে হবে। সো গ্রেটার দেন 5 লাখ, ওকে। যদি আপনার এই শর্তটা সত্য হয়, এই শর্তটা দুটেই যদি আপনার পূরণ হয় তাহলে আপনার একটা আউটপুট দিবে, সেই আউটপুটটা আমরা কনসোল লগের মধ্যে লিখব। সো কনসোল লগ দিচ্ছি, কোটেশন দিচ্ছি, মেসেজটা দিচ্ছি ইউ আর ওকে। তো আমি সব ছোট হাতেরই দিলাম, মাইন্ড করবেন না। দেন এলসে আরেকটা মেসেজ দিতে হবে, সেটা যদি শর্তটা আপনার ফার্স্ট শর্ত পূরণ না হয় তাহলে আরেকটা আউটপুট দিবে, সেটার জন্য আরেকটা কনসোল লগ দিচ্ছি, এটাতে কোটেশন দিচ্ছি, এখানে মেসেজ দিব ইউ আর নট ওকে। তো এখন যে আমরা আউটপুট দেখি, তো টার্মিনাল ওপেন করব। যেহেতু আমরা ফার্স্ট অবস্থায় এর আগেও অনেকবার বলেছি, তো যদি আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন তাহলে হয়তোবা আর বলতে হবে না। সো আমরা নোট লিখব, দেন ফাইল নেম, ইন্টারফেস। তো যেহেতু আপনার শর্তটা পূরণ হয়েছে সেক্ষেত্রে আপনাকে দিয়েছে ইউ আর ওকে। তো এখন ধরুন আপনার কোনো একটা কাজে, এমার্জেন্সি কাজে আপনার 1 লাখ টাকা খরচ হয়ে গেছে, তখন 1 লাখ টাকা মাইনাস করে দিলে আপনার হবে 5 লাখ টাকা। এখন যে আপনি আউটপুট দেখেন, সেম কিবোর্ডের আপার অ্যারো প্রেস করলেই যে ফাইলটা আগে লিখেছিলাম সেটা চলে আসবে, তারপরে ইন্টারফেস। এখন দিয়েছে আউটপুট দিয়েছে আপনাকে ইউ আর নট ওকে। যেহেতু ওরা শর্ত আরোপ করেছে আপনার 5 লাখের উপরে থাকতে হবে, সেহেতু আপনার শর্তটা একটা ফলস হয়ে গেছে, সেহেতু আপনাকে রেজাল্ট দিয়েছে ইউ আর নট ওকে। ধরুন আপনার সেকেন্ড যে মেয়েটা দেখেছিলেন সেখান থেকে শর্ত এসেছে যে নাই আপনার জব থাকতে হবে অথবা সেভিং ভালো একটা অ্যামাউন্ট থাকতে হবে। সো এই অথবাটা আপনি কিভাবে এখানে লিখবেন? অথবা লেখার জন্য
আমরা ইংলিশে অল লিখি, সো জাভাস্ক্রিপ্টে অল না লিখে আমি এটাকে কেটে দিচ্ছি ভার্টিক্যাল বার। এটাকে অনেকে বলে ভার্টিক্যাল বার, সো অনেকে পাইপই বলে, তো আমি ভার্টিক্যাল বার হিসেবেই বলছি। তো দুটা ভার্টিক্যাল বার দিবেন, দেওয়ার পরে এই ভার্টিক্যাল বার অর্থ হলো অর অর্থাৎ অথবা, এইটা অথবা এইটা, এই দুইটা শর্ত থেকে আপনার যে কোনো একটা শর্ত পূরণ করতে পারলেই আপনাকে বলবে ইউ আর ওকে। সো আমি এখন যে আউটপুট দেখি, আপনাকে দিয়েছে ইউ আর ওকে, অর্থাৎ আপনার শর্তটা পূরণ হয়েছে। যেহেতু মেয়ের গার্জিয়ান বলেছে যে আপনার যে কোনো একটা শর্ত হলেই হবে, সেহেতু আপনি একটা পূরণ করেছেন, যেহেতু আপনি জব হোল্ডার অর্থাৎ আপনি চাকরিজীবী, সেহেতু আপনার শর্ত একটা পূরণ হয়েছে, সেজন্য আপনাকে দিয়েছে ইউ আর ওকে। ধরুন আপনি জব হোল্ডার না, আপনি এখানে ফলস দিলেন, আপনি জব হোল্ডার না, বাট আপনার টাকা আছে 10 লাখ। তো এখানে যে আউটপুট দেখি, আপনাকে আউটপুট দিবে ইউ আর ওকে, কারণ আপনার শর্তটা যে কোনো একটা পূরণ হলেই চলবে। সো এখন এই যে অথবাটা যখন আমরা ওয়েবসাইট ফাংশনাইজ করতে যাব, তখন এরকম কন্ডিশন, এরকম অবস্থা অনেক আসবে। সেজন্য আপনাকে এই অথবা আরেকভাবে লেখা যায়, এখানে আমরা এন্ড দিয়ে দিচ্ছি। সেটার জন্য আপনি এখানে দিবেন এলস ইফ। তো এলস ইফ এটা হলো লাস্ট টাইম যে বললাম অথবা, যে আপনার যে কোনো একটা হলেই চলবে, সেটা হলে এখানে দিতে হবে। যেহেতু আপনার যে কোনো একটা হলেই চলবে, সেহেতু এখানে যে কোনো একটা দিলেই চলবে। সো আমি এখানে জব হোল্ডার দিচ্ছি, জব হোল্ডার ট্রু। তো আমি এখানে ট্রু দিচ্ছি জব হোল্ডার, তো এখানে ট্রু দিচ্ছি ট্রু। এবং আপনার ফার্স্টের যে শর্ত আরোপ আছে, এর মধ্যে কোনো একটা মিস হলে আপনার এই এলস ইফ এর মধ্যে চলে আসবে। তার জন্য আমরা এখানে একটা কনসোল লগ দিচ্ছি এবং এখানে একটা মেসেজ দিচ্ছি ওকে ইন জেনারেল। ওকে, এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছেন ইউ আর ওকে, অর্থাৎ আপনি এখানে দুটি শর্ত আছে, শর্ত পূরণ করেছেন, সেহেতু আপনাকে ইউ আর ওকে দিছে। ধরুন আপনার কারণবশত আপনার টাকা 5000 হয়ে গেছে, তো এখন ইফের মধ্যে যখন আসবে তখন আপনার শর্তটা মিলবে না, তখন আবার এলস ইফের মধ্যে চলে আসবে। এলস ইফের মধ্যে যদি আপনার শর্তটা ট্রু পায়, তাহলে আপনাকে আউটপুট দিবে, না হলে আপনি লাস্টের এলস এর মধ্যে চলে যাবে। সো এখন আমরা আউটপুট দেখি, আপনাকে আউটপুট দিয়েছে ওকে ইন জেনারেল, অর্থাৎ আপনার এলস ইফ এর শর্তটা পূরণ হয়েছে, সেজন্য আপনাকে আউটপুট দিয়েছে ওকে ইন জেনারেল। সো আপনার একটাও পূরণ হলো না, আপনার টাকাও নেই, আপনি বেকার। সেহেতু আপনার কোনোটাই মেয়ের বাড়ি যে গার্জিয়ান শর্ত দিয়েছিল, যে শর্ত আরোপ করেছিল, একটাও আপনার পূরণ হয়নি। সেক্ষেত্রে আপনাকে এই এলস এর রেজাল্টটা দিয়ে দিবে। সো আমরা এখানে ফলস দিয়ে দিচ্ছি, কারণ আপনার চাকরিও নেই। এখন এই প্রথমে ইফ এর মধ্যে ঢুকবে, এটা পাবে না। দ্বিতীয় এলস ইফ এর মধ্যে ঢুকবে, এটাও পাবে না। লাস্টে এই এলস এর মধ্যে এসে মিলে যাবে, তখন আপনাকে এই এলস এর যে ইউ আর নট ওকে এই রেজাল্টটা দিয়ে দিবে। সো সেম সিস্টেমে কিবোর্ডের আপার অ্যারো প্রেস করে ইন্টার প্রেস করলাম, আপনাকে আউটপুট দিয়েছে ইউ আর নট ওকে। অনেক ধরনের মাল্টি কন্ডিশন আছে, যেটা ভবিষ্যতে আরো আলোচনা হবে। এই কন্ডিশন ওয়েবসাইটে প্রচুর ব্যবহার হবে। সো অনেক ধরনের কন্ডিশন আছে, একদিনে অথবা 2 দিনে অথবা 1 সপ্তাহে শেষ করা সম্ভব না। এটা ধাপে ধাপে আলোচনা করা হবে, সিচুয়েশন অনুযায়ী আলোচনা করব। সো আজকের ভিডিওটা এখানে রাখছি, নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।